বিশ্বাস করুন এভাবে একবার ছোলা বোনা রান্না করে খেলে আর অন্য কোনোভাবে খেতে মন চাইবে না। শুধুমাত্র একটি উপকরণ বাড়িয়ে দিন, আপনার ছোলা বোনা হবে একেবারে পারফেক্ট এবং লোভনীয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। সবসময় একই রকম ছোলা বোনা কি খেতে ভালো লাগে? একদমই না। মাঝে মাঝে তো মন চায় ভিন্ন ধরনের ছোলা বোনা খেতে। আজকে আপনাদের সাথে শেয়ার করবে একদমই মজাদার মশলা ছোলা বোনা। দর্শক, এখানে আমি 2 কাপের মতো ছোলা নিয়েছি আর সেগুলো আমি অফ ক্যামেরা অলরেডি ভিজিয়ে রেখেছি। দর্শক দেখুন, এভাবে যখন একটু ফুলকো ফুলকো হবে তখনই ফাইনালি আমরা বুঝতে পারবো যে ছোলা বুটগুলো ভিজানো হয়ে গেছে। আসলে ছোলা বুট ভিজানো আমরা সকলেই জানি, যাই হোক তারপর আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম। আর অবশ্যই ছোলা বুট কাটার সময় একটু লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে ছোলা বুটটা তাড়াতাড়ি ভিজে যায়। সো দর্শক দেখুন, এভাবে 8 মিনিটের মতো প্রায় ভিজিয়ে রেখেছিলাম। এদিকে অফ ক্যামেরা অলরেডি আমি চুলায় ছোলা বুটগুলো তুলে দিয়েছি। দর্শক, আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে এটা সিদ্ধ করতে দিয়েছি। আর দেখুন, আলু ছাড়াই ছোলা বুট সিদ্ধ করতে দিয়েছি। আজকের রেসিপিতে প্রকার আলু থাকবে না, আলু ছাড়াই আজকে আপনাদের সাথে ছোলা বুট ভুনা শেয়ার করব। দর্শক, এই দেখুন ফাইনালি কিন্তু আমার ছোলা বুটগুলো হয়ে গেছে। আর এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে দিলাম। আর এইদিকে দর্শক, ছোলা বুট ভাজার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমরা সবসময় কিন্তু ফ্রেশ তেল দিয়ে ছোলা বুট ভাজা থেকে, বাট এই রেসিপির জন্য অবশ্যই এখানে আপনারা সরিষার তেলটা অ্যাড করবেন। সরিষার তেল যদি না দেন তাহলে কিন্তু এভাবে মশলা ছোলা বুট খেতে একদমই ভালো লাগবে না। সো দর্শক, এখানে প্রায় আমি 1 কাপের মতো তেল দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছিলাম প্রায় 4 কোষের মতো রসুন কুচি। এখানে বাটা রসুন অ্যাড করলে ভালো লাগবে না, অবশ্যই কিন্তু আপনাদের থেকে এখানে কুচি রসুনটাই অ্যাড করতে হবে। সো কুচি রসুনটা যখন একটু হালকা বাদামি কালার হবে তখনই কিন্তু পেঁয়াজটা দিতে হবে, কেননা বাদামি কালার না হলে স্মাইল যেটা সেটা কিন্তু আসবে না। সো এইভাবে আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দর্শক, সাথে সাথে অন্য কোনো মশলা একদমই দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যায়। সো যখন হালকা একটু কালার আসবে, ব্রাউন কালার আসবে, তখন অন্যান্য উপকরণগুলো দিতে হবে। ফাইনালি দর্শক দেখুন, এটা কিন্তু হালকা একটু ব্রাউন কালার এসেছে, আর আরেকটু ব্রাউন কালার হলে তখনই কিন্তু ভালো লাগবে। দর্শক, আজকের এই রেসিপিতে আমি এমন একটা উপকরণ অ্যাড করব যেটা আপনারা দেখলে একেবারে অবাক হয়ে যাবেন, এবং এটা এতটাই মজার এবং এতটাই লোভনীয়, জাস্ট ওয়াও। আর এখন প্রথমত আমি যে জিনিসটা দিলাম এটা হলো লাল মরিচের গুঁড়ো। এখানে কোনো প্রকার কাঁচামরিচ এই অবস্থায় দেওয়ার একদমই দরকার নেই, কেননা আমি কাঁচামরিচটা কীভাবে দিচ্ছি সেটা ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে প্রায় আমি 1 চামচের থেকেও বেশি একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি, আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন। সো দর্শক, ছোলা ভাজা একটু ঝালঝাল না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়া। এখানে আমি 1 চামচের মতো জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আর হলুদের গুঁড়াটা আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আর আমার ছোলা বুট অনুযায়ী আমি এখানে ছোটো চামচের 1 চামচও হলুদের গুঁড়া অ্যাড করেছি। আর যখন হলুদের গুঁড়া এবং এখানে জিরা ধনিয়া যে মশলাটা আমি অ্যাড করেছি সেটা গন্ধ ছাড়ার জন্য আমার আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সেই সাথে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে, কম বেশি এটা তো বলার কিছুই না। সো এইভাবে কিন্তু এখন ভালো করে এই মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই অবস্থায় আপনারা চুলের হিটটা বুঝতে রেখেছেন যে আমি 7-এ দিয়েছি, তার মানে লো হিটে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো ছাড়া কোনো প্রকার কিন্তু এই উপকরণটা অ্যাড করা যাবে না। এখন কথা হচ্ছে দর্শক, আমি যে এই মশলাটা তৈরি করেছি এটা কি দিয়ে তৈরি করেছি। দর্শক, এখানে প্রথমত আমি নিচ্ছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, টমেটো এবং কাঁচামরিচ। এই কয়টা উপকরণকে আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। আর এই মশলা ছোলা বুটে কিন্তু অবশ্যই এভাবে কিন্তু ব্লেন্ডার করে এই জিনিসটা দিতে হবে, তারপরে কিন্তু আপনারা এটার মজাটাই বুঝতে পারবেন যে এটা এতটাই স্মাইল এবং এতটাই মজা, জাস্ট ওয়াও। অন্য কোনো ছোলা ভাজা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, শুধুমাত্র এটাই আপনারা খাবেন। সো দর্শক, এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি, কেননা মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটার জন্য খুব দ্রুত চলে যায়, সেক্ষেত্রে আমার এখানে চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। অবশ্যই কিন্তু মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা ছোলা বুট দেওয়ার পর এখানে আর কোনো পানি একদমই অ্যাড করা যাবে না। সো এ পর্যায়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কোনো প্রকার কষানো ছাড়াই কিন্তু এখানে ছোলা বুট দিবেন না, তাহলে কিন্তু হালকা ধরনের একটা গন্ধ আসতে পারে। যখন এখান থেকে একটা ফেনা ফেনা যে ভাবটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার
আপনাদের থেকে এটাকে কষিয়ে নিতে হবে। এখন যে জিনিসটা দিলাম এটা হলো গরম মশলা। অবশ্যই দর্শক আপনারা এখানে চাইলে আস্ত গরম মশলা এটা ইউজ করতে পারেন, বাট আস্ত থেকে আমি মনে করি এই পাউডার মশলাটা দিলে স্মেলটাও বেশি ভালো আসে, আর বারবার খাওয়ার সময় কিন্তু এটা সেটা বাছা লাগবে না। তাই এখানে আমি গরম মশলাটা এভাবে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে আমার আরও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এটা কষানোর পর কতটা নিচে নেমে গেছে। এখন আমি ফাইনালি কিন্তু ছোলা বুটগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এই ছোলা বুটগুলো দেওয়ার পর যে কাজটা করতে হবে লো হিটে রাখে এটাকে আরও ভালো করে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এখন কথা হচ্ছে কি সমস্ত উপকরণ এখানে দেওয়া শেষ না দর্শক, ভিডিও শেষে এমন একটা উপকরণ দেবো যেটা দিলে আপনাদের মুখে শুধু লেগেই থাকবে যে এটা এত মজা হয় কেন। অবশ্যই তো মজা হয় শুধুমাত্র একটি উপকরণ যদি আপনারা এখানে মিশিয়ে দেন। প্রিয় দর্শক ভিডিওর মাঝে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা প্রথম থেকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কেননা আপনাদের একটা লাইক আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে মানে ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। কেননা একঘেয়েমি খাবার খেতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। আমরা সবসময় চেষ্টা করি যে ভিন্ন ধরনের খাবার খেতে ইফতারের সময়। সো এই ছোলা বুটের আইটেমটা আমার অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে যাবে এবং তারও পারবে যে ভিন্ন ধরনের একটু ছোলা বুট ভাজা করতে। সো দর্শক দেখুন এইভাবে কিন্তু আমি এখন এটাকে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। অবশ্যই কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে, কোনো প্রকার কষানো ছাড়া নামিয়ে নেবেন না, লো হিটে রেখে তারপর এটাকে কষিয়ে নিতে হবে। ফাইনালি দর্শক আপনারাই দেখুন এটা কালারটা কতটাই ইয়াম্মি হয়েছে এবং কতটাই সুস্বাদু হয়েছে। এই অবস্থায় এখানে আমি আরও 3টা উপকরণ অ্যাড করব এবং প্রত্যেকটা উপকরণ দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু এরকম লোভনীয় একটা ছোলা বুট ভাজা আপনারা শিখতে পারবেন না। রোজা প্রায় শেষ পর্যায়ে এবং প্রত্যেকেরই মন চায় ভিন্ন ধরনের খাবার খেতে। সো আমি মনে করবো যে এই আইটেমটা একেবারে কিন্তু ভিন্ন আইটেম, আপনাদের কাছে কিন্তু একটু হলে ভালো লাগবে যদি আপনারা দেখার পর বাসায় ট্রাই করেন। এখন আমি এখানে যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, এখানে কুচি কিছু টমেটো, এটা অপশনাল, না দিলেও চলে, বাট দিলে এটার কালারটা সুন্দর আসে এবং খেতে হালকা একটু চুকা ভাব আসে। সো আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমার জাস্ট একটা টমেটোই ছিল, আর এখানে আমি আরেকটা, তার মানে 2 কাপ ছোলা বুটের সাথে আমি 2টো টমেটো অ্যাড করেছি। আসলে বুটের সাথে অনেকে ধারণা নেই যে টমেটো দিলে যে স্বাদটা দ্বিগুণ বাড়ে। হ্যাঁ অবশ্যই বাড়ে, এভাবে দিয়ে দেখবেন। এরপর টমেটো দেওয়ার পর যে কাজটা করতে হবে আমি লো হিটে রেখে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দর্শক আরেকটা কথা বলি, এখানে যে টমেটোটা একেবারে মিহি হয়ে যেতে হবে এবং বুটের সাথে মিশে যেতে হবে এরকম নাই, এরকম থাকলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে যখন এটা হয়ে যাবে তখন এখানের মধ্যে আপনারা যে কাজটা করতে হবে ধনিয়া পাতাটা আগে থেকে দিতে হবে। আমি ধনিয়া পাতাটা আগে থেকে এই জন্য দেবো দর্শক, ধনিয়া পাতার যে কালার সেটা যেন এখানে কারির সাথে মিশে যায়, তখন কি হালকা একটু সবুজ সবুজ ভাব আসবে, কারিটা দেখতে কিন্তু সবুজ কালার আসবে। সো এই জন্য আগে ধনিয়া পাতাটা দিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে এখানে থেকে ধনিয়া পাতার যে সবুজ কালার সেটা বেরিয়ে যায়। সো দর্শক এইভাবে আপনারাও কিন্তু পারেন খুব সহজে মাত্র 10 মিনিটে এভাবে ছোলা বুট ভাজা করে ইফতারটা জমিয়ে নিতে। আর এভাবে দেখুন কারিটা দেখতে মাশাআল্লাহ কতটাই লোভনীয় এবং কতটাই ইয়াম্মি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন এবং তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং তারাই বুঝতে পারতেছেন যে এটার কালারটা কতটা ইয়াম্মি এবং কতটাই সুস্বাদু। দর্শক লাস্টে যে একটা উপকরণ আমি অ্যাড করলাম সেটা হলো চামচের মতো টেস্টি সল্ট। টেস্টি সল্ট অনেকের ধারণা আমাদের শরীরের জন্য একদম ক্ষতিকর, একদমই না দর্শক, এটা দিয়ে দেখবেন মজাটা যেন আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এইভাবে রান্না করেও আপনারা প্রায় কয়েকদিন খেতে পারেন, কোনো সমস্যা হবে না, টেস্টের কোনো পরিবর্তন হবে না আমি গ্যারান্টি দিতে পারি, এবং কালারও কিন্তু কোনো প্রকার নষ্ট হবে না। আর এইভাবে কিন্তু আমি আবার 5 মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব। ফাইনালি দর্শক আপনারা কালারটা দেখুন এটা কতটাই ইয়াম্মি হয়েছে এবং কতটাই সুস্বাদু হয়েছে, আর এটা কতটাই কারি হয়েছে, কোনো প্রকার আলু দিনে আলু ছাড়াই কিন্তু মশলা ছোলা বুট ভাজা আমি করে নিলাম। আর এটা এভাবে আরও প্রায় 2 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন এটা আরেকটু শুকিয়ে যাবে তারপর আমি এটাকে নামিয়ে এবং সার্ভ করবে আপনাদের সাথে থাকবো। ফাইনালি কালারটা দেখুন দর্শক, কোনো কিছু ছাড়াই কিন্তু সরাসরি আপনাদের কালারটা দেখালাম, আর এটা কিন্তু এতটাই মজার এতটাই ইয়াম্মি হলো আপনারা তৈরি করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।